নমস্কার বন্ধুরা, সমস্ত রাজ্যবাসীকে আমার অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই যে ভয়াবহ বন্যার পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তা কাটিয়ে উঠতে পেরেছেন। এই বন্যা সেরে যাওয়ার পর এখন যে জলস্তর নিচে নেমে যাওয়ার পর যে বিভিন্ন যে সমস্ত রোগ থেকে আমাদের সাবধান থাকা উচিত সেগুলো সম্পর্কে আমি আজ কিছু আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাইছি। সেগুলি সেই যে গুরুত্বপূর্ণ রোগগুলোর বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ আসার পরে বৃদ্ধি পেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টাইফয়েড, কলেরা, বিভিন্ন জলবাহিত রোগ, লেপ্টোস্পাইরোসিস, যেগুলো বিভিন্ন ইঁদুর বা অন্য রকমের রডেন্টস দ্বারা ছড়িয়ে পড়ে। তাছাড়া মশা মাছি দ্বারা যে রোগ ছড়ায়, যেমন ডেঙ্গি, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া, সে সমস্ত রোগ এবং নানাবিধ রোগ যেগুলো এই বন্যার পর সাধারণত বৃদ্ধি পায় যাদের সংখ্যা, তা সম্পর্কে আপনাদের আমি সচেতন করতে চাইছি। সেক্ষেত্রে আমাদের 5টি গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত আমাদের ব্যক্তিগত সাবধানতা অবলম্বন করতে হবে। সেই ব্যক্তিগত সাবধানতার মধ্যে আসছে আপনাদের সবাইকে ঘন ঘন হাত ধোয়ার অভ্যেসটা আবার শুরু করতে হবে, যেমনটা আপনারা কোভিডের সময় করেছিলেন। টয়লেট থেকে আসার পর বা যে কোনো খাবার খাওয়ার পর ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে তবেই খাবার খাবেন। মুখ বা নাক বা ওপেন যে সোর্সগুলো আছে, যেগুলো থেকে আমাদের শরীরের ভেতরে ইনফেকশন ছড়াতে পারে, সেগুলো আপনাদের খালি হাতে ছোঁয়া থেকে বিরত থাকুন। মুখে চোখে হাত দেওয়া থেকে বিরক্ত থাকুন। আপনার শরীরে যদি কোনো ক্ষত থাকে সেগুলোকে ঢেকে রাখুন কোনো ব্যান্ডেজ দিয়ে বা কাপড় দিয়ে, সেগুলোতে যেন দূষিত জল বা বন্যার জলের সংস্পর্শে না আসে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যেই সাবধানতা আপনাদের অবলম্বন করা উচিত সেটা হচ্ছে জলের নিরাপত্তা। আপনারা সবাই নিরাপদ জলই ব্যবহার করবেন, সেটা আপনার খাওয়ার জন্যই হোক, স্নানের জন্যই হোক বা নিত্যকর্মের জন্য যেই জল আপনি ব্যবহার করছেন সেটা যেন পরিষ্কার হয়, পরিশুদ্ধ হয়, সেটা খেয়াল রাখুন। বিশেষত পানীয় জলটা অবশ্যই ফুটন্ত জল ঠান্ডা করে আপনারা খাবেন, নয়তো বা আপনারা ফিল্টার করা জলই অবশ্য পান করবেন, সেটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো থেকে। কারণ বিভিন্ন যে সোর্স রয়েছে আমাদের জলের সোর্স, মিউনিসিপ্যালিটির জল বা নদীর জল, পুকুরের জল, সবই দূষিত হতে পারে বন্যার জলের মাধ্যমে। তো যে জলটা আপনি খাচ্ছেন বা ব্যবহার করছেন সেটা যেন পরিশুদ্ধ হয়, ন্যূনতম বিশুদ্ধ হয়, সেটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যে সমস্ত বন্যার জল নেমে যাওয়ার পর আমাদের ঘরে যে সমস্ত জিনিসগুলো বন্যার জল দ্বারা ভিজে যায় বা দূষিত হয়ে যায় বা খারাপ হয়ে যায়, সেই জলগুলো যদি পরিত্যাগ করার মতো হয় অবশ্যই সেগুলো ঘর থেকে পরিত্যাগ করুন বা ভালোভাবে পরিষ্কার করে নিন। এবং আনাচে কানাচে যদি কোনো জায়গায় কোনোভাবে জল জমার পরিস্থিতি সৃষ্টি হয়, ছোটোখাটো টব বা গামলা বা যে কোনো জায়গায় জল যেখানে জমে থাকার পরিস্থিতির সৃষ্টি হয়, সেগুলো অবশ্যই আপনারা খালি করবেন, কারণ সেগুলি অন্যথা মশার ব্রিডিং স্পেসে পরিণত হয়। সেখানে মশা ডিম পাড়ে এবং মশার প্রজননের মাধ্যমে মশার সংখ্যা বেড়ে যায়। যদি মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে সেখানে আপনার বাড়িতে বিভিন্ন কীটনাশক ওষুধ ছড়াতে লোকেরা আসেন মশা নিয়ন্ত্রণ করার জন্য, তাদের অবশ্যই সহযোগিতা করুন এবং আনাচ কানাচ ওদের দেখিয়ে দিন যেখানে মশার প্রজননের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ঘরে কোনো আবর্জনা বা দূষিত জিনিস রাখবেন না, কারণ সেখানে মাছির প্রজনন হতে পারে। তো সেই জায়গা থেকেও আপনাদের নিয়মিতভাবে নিজেকে সাবধান রাখতে হবে। তৃতীয়ত, আপনারা যে খাবারগুলো খাচ্ছেন, কাটা সবজি, কাটা ফল বা জুস, ওপেন জুস যেগুলো মার্কেটে বিক্রি হয়, যেমন আখের রস, আমের রস বা যে কোনো ফলের রস, সেগুলো গ্রহণ করা থেকে বিরত থাকুন। পরিশুদ্ধ জিনিস ছাড়া কোনো কিছুই খাবেন না। রাস্তাঘাটের ওপেনলি বিক্রি করা যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেগুলো আপনারা খাবেন না, তা থেকে বিরক্ত থাকুন। বর্ষাকালে সেই জিনিসগুলো সহজেই দূষিত হওয়ার সম্ভাবনা থাকে জল বা বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে, তো সেগুলো থেকে আপনারা বিরত থাকুন। তাছাড়া চতুর্থ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনাকে যদি কোনো আপনার শারীরিক অসুস্থতা আপনারা লক্ষ্য করে থাকেন, যেমন জ্বর, সর্দি, কাশি, বমি ভাব বা ডায়রিয়া
বা যে কোনো শ্বাসকষ্ট বা যে কোনো সমস্যা আপনারা সম্মুখীন হন, তো নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা ঠিক নয়। ওপেনলি আমরা প্রায়শই দেখে থাকি যে ওষুধের দোকান থেকে আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিই, সেগুলো অনেক সময় অযথা হয় বা ভুল ওষুধ আমরা খেয়ে থাকি। সেগুলোর থেকে আপনারা বিরত থাকুন, ডাক্তারের পরামর্শ নিশ্চয়ই নিয়ে ওষুধ গ্রহণ করবেন। আশা করি এই তথ্যগুলো আপনারা অবলম্বন করবেন এবং সবাই তার মাধ্যমে সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, তার জন্য আমি কামনা করছি। ধন্যবাদ।